নমস্কার বন্ধুরা, আজকে আমি শীতের কচি লাউ দিয়ে ডালের বড়ি দিয়ে রান্না করেছি। অনেক সময় দেখা যায় আমরা যখন সবজির মধ্যে ডালের বড়িগুলো ব্যবহার করি তখন ডালের বড়িগুলো নরম হতে চায় না বা ভিতরে ঝোল মশলাটাও ঢুকতে চায় না। কিভাবে ডালের বড়ি তৈরি করলে ভিতরটা অনেক ফাঁপা হবে, সুন্দর ফুলে যাবে, এরই অনেকগুলো টিপস নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা দেখুন, আমি এখানে মসুর ডাল নিয়েছি। আমি মসুর ডালগুলো ভালোভাবে ধুয়ে ঘন্টা 2 ভিজিয়ে রেখেছিলাম। এবারে তারপরে বেটে নিয়েছি। তো দেখুন, বাটাটা সম্পূর্ণ স্মুথ হতে হবে। এবারে এই ডালের পেস্টটার সাথে আমি সামান্য হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা মাখিয়ে নেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন বেশ খানিকক্ষণ সময় ধরে মাখিয়ে নিতে। এতে করে এর মধ্যেকার যে এয়ার বাবলসগুলো থাকে সেগুলো বের হয়ে যায়, যার কারণে যখন আপনি ডালের বড়িটা ভাজি করবেন তখন খুব সহজেই এটা ফুলে যাবে। তো বন্ধুরা দেখুন, আমি ধীরে ধীরে এভাবে একটা চামচ দিয়ে বড়িগুলো দিয়ে দিয়েছি। এই চামচটা আপনারা যখন ব্যবহার করবেন তখনই সঙ্গে সঙ্গে একটু জলের মধ্যে ভিজিয়ে নেবেন। এতে করে আপনার ডালটা আর চামচের গায়ে লেগে থাকবে না। অপর যে ডালটুকু বাকি ছিল তার মধ্যে আমি সামান্য ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এভাবে করে আমি সমস্ত ডালের বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি। এভাবে ডালের বড়িগুলো ভাজি করে আপনারা বিকালবেলা চায়ের সাথেও খেয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ মজারই হয়। তো বন্ধুরা দেখুন, এরই মাঝে আমার সমস্ত ডালের বড়িগুলো ভাজি করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি আপনাদের সাথে একটা ভেঙে শেয়ার করছি ভিতরটা ঠিক কতটা ফাঁপা হয়েছে। দেখুন বন্ধুরা, চাপ দিলেই বড়িগুলো সফট হয়ে যাচ্ছে, আর ভাঙলে পরেই দেখুন ভিতরটা একদম ফুলে গেছে। ঠিক এরকমভাবেই ডালের বড়িটা তৈরি হলে আপনাদের তরকারিতে বা এমনি খান, যেভাবেই খান না কেন, ডালের বড়িটা কিন্তু ভীষণ মজার হয়। এবারে আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে একটা শুকনো মরিচ, 2টা তেজপাতা, সামান্য 5 ফোড়ন আর একটুখানি লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। এবারে এখানে সরু সরু করে কেটে নেওয়া লাউ দিয়ে দিলাম। আমি লাউগুলোকে ধুয়ে সুন্দরভাবে কেটে রেখেছিলাম। সমস্ত লাউটা আমি দিয়ে দিয়েছি। এবারে মশলার সাথে মিনিট 2 ভেজে নেব। লাউটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা লবণটা দিয়ে দেবেন না, মিনিট 2 একটু ভাজি করে নেবেন, তারপরেই লবণটা অ্যাড করবেন। তো এবারে 2 মিনিটের মাথায় আমি লাউয়ের জন্য সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি, সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এখানে ব্যবহার করছি সামান্য ধনিয়ার গুঁড়া। আমি লাউ রান্নাতে সাধারণত জিরার গুঁড়াটা ব্যবহার করি না। ধনিয়ার গুঁড়া দিলে লাউয়ের তরকারির মধ্যে খুব সুন্দর একটা গন্ধ ছড়িয়ে যায়। এবারে আবারও 2-3 মিনিট একটুখানি ভাজি করে নিয়ে দিয়ে দিচ্ছি জল। আমি খুব সামান্য ঝোল রাখতে চাচ্ছি, একদম গামাখা হবে। আপনারা যদি বেশি ঝোল পছন্দ করেন সেক্ষেত্রে জলের পরিমাণটা আপনারা বুঝে দিবেন। এবারে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি লাউগুলো মোটামুটি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো বন্ধুরা দেখুন, 5 থেকে 7 মিনিটের মাথায় আমাদের লাউগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ডালের বড়িগুলো দিয়ে দিব। ভয়ের কোনো কারণই নেই, কারণ এই ডালের বড়িগুলো সফট হয়ে যাবে কিন্তু ভেঙে যাবে না। ডালের বড়িগুলো দিয়ে এবার আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিটের মাথায় আমাদের বড়িগুলো খুব সুন্দর সফট হয়ে যাবে, ভিতরে ঝোল মশলা যাবতীয় সবই ঢুকে যাবে। একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে করে তরকারির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে যাবে। নামানোর কিছুক্ষণ আগে আমি সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর একবার বাড়িতে এরকম ট্রাই করে দেখবেন। আর একটা কথা না বললেই নয়, এই ইউটিউব প্ল্যাটফর্মে আমি একদমই নতুন। আপনাদের সবার ভালোবাসায় একটু একটু করে এগিয়ে যাচ্ছে আমাদের পরিবার। আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। শীতের এই দুপুরে গরম গরম ভাতের সাথে এইরকম লাউয়ের তরকারি থাকলে খেতে কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। একবার অবশ্যই ট্রাই করবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।